Beximco LPG গ্যাস নিবেদিত। রমজানুল মোবারক সবাইকে। যারা টিভি সেটের সামনে বসে আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার আপনার জন্য স্পেশালির আজকের আয়োজনে। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি ফারজানা। সারাদিন রোজা রাখার পর রমজানের এই মাসটা ইফতারির সময়টা আমাদের কাছে খুব বেশি গুরুত্ব বহন করে, কেননা ইফতারিতে আমরা কি গ্রহণ করছি খাবার হিসেবে, সেই খাবারগুলো আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত এই চিন্তাগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে। আর তাই তো স্মার্ট ইফতার খুব পরিমাণ বেশি জরুরি। আর এই স্মার্ট ইফতারটি তৈরি করে দেখাবেন আমাদের সাথে আমাদের আজকের যিনি শেফ রয়েছেন তিনি। তবে তার আগে আপনাদের বলে দেই, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর একটা কিচেনে, এবং এই কিচেনটা অবস্থান করছে হোটেল আমারি ঢাকায়। আর আমাদের সাথে হোটেল আমারি থেকে একজন শেফ আজকে জয়েন করছেন, শারমিন। কেমন আছেন শারমিন? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে কি রান্না করে দেখাবেন আমাদের? আমি আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি পালক এগ পনির মশলা। আচ্ছা, পালক এগ পনির মশলা, মানে নামগুলো শুনে বোঝা যাচ্ছে কতটুকু প্রোটিন সমৃদ্ধ আসলে হবে। কি কি লাগছে? এখানে আমি 120 গ্রামের মতো স্পিনাচ নিয়েছি, পালক অ্যান্ড টমেটো চপ, দিস ওয়ান চিলি চপ অ্যান্ড কোরিয়ান্ডার চপ। এখানে লাগবে আমার বাটার, সল্ট অ্যান্ড দিস ওয়ান কিউমিন পাউডার। আমার লাগছে গরম মশলা অ্যান্ড আমার লাগছে চপ গার্লিক অ্যান্ড চপ অনিয়ন। অ্যান্ড আমি আরেকটু ইউজ করছি এখানে ধনিয়া গুঁড়া যেটাকে বলে। অ্যান্ড অবশ্যই আমার তো এগ লাগছে, সেটাই একটু বলে দিচ্ছি। আমার আজকে রান্নার মূল স্পেশাল হচ্ছে এগ। তো সেই ক্ষেত্রে আমার এই এগটা করা হয়েছে একটা পদ্ধতিতে। এখানে আমি প্রায় 10 থেকে 12টার মতো এগ নিয়েছি। আপনারা চাইলে কোনো মোল্ড বা প্লাস্টিক ব্যাগ যেটা এয়ারপোর্টেড, সেই সমস্ত ব্যাগগুলোতে আপনার পানিটা যখন বয়েল আসবে, বয়েল ওয়াটারের মধ্যে এয়ারটাইট ব্যাগ বেঁধে দেন পানির মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে কুক করেছি। তারপরে এটা জাস্ট কলিজা বা লিভারের মতো হয়ে গেছে। আমি সেটাই দেখছিলাম যে শারমিন আপা আমাকে এগ বলছেন, কিন্তু এটা তো কলিজার মতো দেখতে লাগছে। একটা স্পেশাল ডিফারেন্স। ফুটন্ত পানিটার মধ্যে সরাসরি এগটা দিয়ে দিবেন না। যখন পানিটা বয়েল আসবে, আস্তে আস্তে হিটিং হতে থাকবে, জাস্ট মিডল ওয়েতে আপনারা এগটা দিবেন। এটাকে আমি কলিজার মতো করে কেটে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, শেপটা আপনাদের মতো করে নিতে পারেন। আপনি চাইলে এটাকে ট্রায়াঙ্গেল করতে পারেন, স্কোয়ার করা যায়। এটাকে আমার মানে পুডিং এর মতো লাগছে। অ্যাকচুয়ালি পুডিং মানেই তো ডিম, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটাকে আসলে পুডিং এর মতো লাগছে। আমি এখন মেইন কাজে চলে যাব। সুন্দর করে চুলাটা জ্বলে গেল, এবং আমরা কিন্তু দর্শক যারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আছেন, আমরা কিন্তু ব্যবহার করছি বেক্সিমকো এলপিজি গ্যাস। এবং যারা বাসায় অনেক সময় দেখা যায় রান্না করার সময় অনেক দুর্ভোগ পোহাতে হয়, তাদের জন্য বেক্সিমকো এলপিজি গ্যাস অনেক বেশি বলবো ইম্পর্টেন্স রাখবে। এই কারণে, কারণ এই গ্যাসটায় 50-50 বিউটেন এবং প্রোপেন ব্যবহার করা হয়, যার কারণে এটি অল্প আছে খুব তাড়াতাড়ি কুক করতে সক্ষম এবং খুব তাড়াতাড়ি টেম্পারেচারটা আসলে ব্যালেন্স করে ফেলে। আপা, আমরা শুরু করি। প্রথমে কি দিচ্ছি আমরা? যে আমি প্রথমে এটাতে একটু তেল দিয়ে নিব। আচ্ছা, তেলটা আমরা খুব বেশি বোধহয় ব্যবহার করছি না, অল্প, একদম অল্প। দেন আমি এটাতে একটু গার্লিক দিচ্ছি, চপড গার্লিক। জি, আপনারা জানেন গার্লিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে হার্টের জন্য। তো সেক্ষেত্রে আমি গার্লিকটা একটু বেশি পরিমাণে ইউজ করছি, 1.5 স্পুন। দেন আমি এটাতে ইউজ করব চপ অনিয়ন। আমরা সবসময় গার্লিকটা একটু যখন হাফ পড়ে যায় তখন আমরা অনিয়নটা দিব, সেই ক্ষেত্রে আপনার দুইটা সিমিলারলি পড়বে বা সাথে হবে। এখন জাস্ট আমি পালকটা, এখানে 115 গ্রাম পালক আছে, এই পালকটাকে আমি প্রথমে ব্লাঞ্চ করে দেন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন সেটাকে আমি দিয়ে দিব। এটা মানে নাইস স্মেল আসতে শুরু করেছে। আমরা পুরোটাই ইউজ করছি নাকি 100? আপনি পুরোটা চাইলে করতে পারেন বা হাফ। জাস্ট এটা সাথে করে জিনিসগুলো আসলে ইফতারিতে যদি এভাবে করা যায় ডিফারেন্সিয়েট করে, তবে স্বাস্থ্যের জন্য ভালো। বিকজ আমাদের মোস্ট অফ দ্য পিপলেরই কিন্তু আপনার দেখা যায় গ্যাসের একটা সমস্যা থাকে, গ্যাস্ট্রিক। তো সেই ক্ষেত্রে আমি স্পিনাচ, যেটা গ্যাস্ট্রিকের জন্য খুবই ভালো উপকার, এবং এই সারাদিন রোজা রাখার পর আমাদের 100% একটা প্রোটিনের আমরা সাপোর্ট পাচ্ছি। সেই ক্ষেত্রে আমি এগ পনির মশলাটা করছি, অ্যান্ড দেন আমি এটাতে আস্তে আস্তে করে
গরম মশলা হাফ স্পুন, অ্যান্ড আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। এটাতে আমি একটু কিউমিন পাউডার দিচ্ছি, অ্যান্ড এটাতে আমি একটু চপ টমেটো দিয়ে দিচ্ছি, চিলি দিচ্ছি, গ্রিন চিলি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কেউ বেশি খান কেউ কম। তো সারাদিন রোজা রাখার পর অবশ্যই আপনারা একটু কম খাওয়াটাই ভালো। দেন আমি এটাকে নেড়ে দিচ্ছি। এখানে আমি হালকা একটু ক্রিম ইউজ করছি, ফুল ফ্যাট ক্রিম। ওকে, দেন এটাতে আমি আমার সেই স্পেশাল ইউজ করছি। এটা কিন্তু অনেকটা পালক পানিরের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, পনিরের মতো আপনারা দেখা যে যাচ্ছে। পনির করেন বাসায়, এটা অনেকটা পানিরের মতোই লাগছে। একদম একের মধ্যে অনেক বলা যায় যে একদম স্মার্ট একটা ইফতার বলতে যেটা বোঝায় অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে না, কিন্তু দিন শেষে আপনি অনেকগুলো জিনিস আসলে একসাথে পেয়ে যাচ্ছেন। ভিটামিন থাকছে, প্রোটিন থাকছে, মিনারেলস পাচ্ছেন। একটু পানি দিয়ে দিলাম। আমার স্পিনাচটা একটু কম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে পানিটা না দিলে হয়, বিকজ অফ আমরা যখন ব্লেন্ড করি অলরেডি স্পিনাচের মধ্যে ওটা একটু পানি থাকে। আমি এটার মধ্যে একটু বাটার দিয়ে দিব প্লিজ, কারণ পনির মানে বাটার। পনির মানে বাটার। আই ওয়াজ ওয়ান্ডারিং যে মানে শারমিন আপা বাটার কেন দিচ্ছে না? বাটারটা আসলে কখন দিবে? নামানোর আগে দিবে কিনা? অ্যাকচুয়ালি আমি যখন বাটারটা যদি ফার্স্টে দিতাম সেই ক্ষেত্রে দেখা যায় অনেক পুড়ে সময় যায়, বাটারটা অনেক পুড়ে সময়, যায়। হ্যাঁ। বাটারের যে একটা অরিজিন সেটা কিন্তু থাকে না, Right. সেই ক্ষেত্রে আমি লাস্টে দিয়ে দিলাম বাটার। এবং বাটারের কিন্তু স্মেলটা খুব জোস। অলরেডি আমার এটা হয়ে গেছে, আমরা কারণ এটা অলরেডি ডিম কুক। সো আমি এটা জাস্ট একটু গার্নিশ করব। গার্নিশিংটা আমার খুব বেশি মজা লাগে, কারণ দিন শেষে গার্নিশিংটা যত বেশি সুন্দর হবে অ্যাট্রাকশনটা তত বেশি বাড়বে। আমি জাস্ট একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। ইয়ামি। চপ টমেটো দিয়ে দিচ্ছি, অ্যান্ড অবভিয়াসলি আমি একটু কোরিয়ান্ডার লিভ দিব। জমবে না না হলে। দেন দিস ওয়ান বাটারফ্লাই ফ্লাওয়ার, এটা কিন্তু ইটেবল একটা ফ্লাওয়ার। আচ্ছা, এটা চাইলে খেতেও পারবো? হ্যাঁ, চাইলে খেতেও পারবেন। নাইস। তো সেই ক্ষেত্রে আমি এটা একটু জাস্ট দিয়ে দিচ্ছি। এটার সাথে আসলে সাইড ডিশ হিসেবে আমরা যদি খেতে চাই, সাইড ডিশ হিসেবে কি কি থাকছে আসলে? এই এগ পনির বাটার মশলার সাথে আমরা একটু রুটি বা একটু নান বা একটু ফ্রাইড রাইস বা একটু যে কোনো বা স্টিম রাইস দিয়েও খেতে পারবো। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ শারমিন আপা, আজকে আমাদের এত সুন্দর একটা ডিশ করে দেখালেন। দর্শক যারা যারা শুরু থেকে ছিলেন না, সাথে যারা যারা মিস করে গেছেন আসলে এইটা রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, তাদের জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি আরও একবার। অসংখ্য ধন্যবাদ শারমিন আপা আপনাকে, এবং দর্শক যারা টিভি সেটের সামনে এতক্ষণ বসে আমাদের আজকে স্মার্ট ইফতার দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একবার দেখা করব আগামীকাল আপনাদের সাথে বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার আপনার জন্য স্পেশালি।